আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ট্রেডিং প্ল্যানের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা ট্রেডিং প্ল্যানে আ আ এই চ্যানেলের সঙ্গে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিংস। তো বাইন্যান্সে আমরা কিভাবে ফিউচার ট্রেড করে বেনিফিটেড হতে পারি এই বিষয়গুলা এবং বাইন্যান্স ট্রেডিং এর যে ঝুঁকিগুলা রয়েছে সেই ঝুঁকিগুলা নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনার মাধ্যমেই এই বিষয়টা আমরা বুঝতে পারবো যে বাইন্যান্সে ফিউচার ট্রেডিং করাটা আমাদের জন্য কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই যে জিনিসটা জানার দরকার সেটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিং আসলে কি। প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার, আমি একটু স্লাইডে চলে যাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আমাদের জানা দরকার যে বাইন্যান্সে যে ট্রেডিং হয়, বেশ কয়েক ধরনের ট্রেডিং হয়। তার মধ্যে ফিউচার ট্রেডিংটা খুবই জনপ্রিয় একটা ট্রেডিং, যেখানে মানুষ আহ, অল্প বিনিয়োগ করে হিউজ পরিমাণে প্রফিট সেখান থেকে জেনারেট করতে পারে। তো আমরা ফিউচার ট্রেডিং এর যে প্রাথমিক যে বিষয়গুলো জানা দরকার যে ফিউচার ট্রেডিং একটা ট্রেডিং। সো এখানে ফিউচার ট্রেডিং এ আপনার যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনার যে পুঁজি যে তহবিলটা সেটা কম প্রয়োজন হয়। আহ, অল্প পুঁজিতে আপনি একটি বড় অ্যামাউন্টের ট্রেড এখানে আপনি নিয়ে নিতে পারবেন। সো এটা একটা অনেক বড় একটা পজিটিভ বিষয় যে আপনার সেখানে পুঁজি কম প্রয়োজন হচ্ছে, কিন্তু সেখানে আপনি বিজনেস করতে পারতেছেন বেশি পুঁজি ব্যবহার করে। সো বাইন্যান্সে যেটা আমরা সচরাচর যে বিষয়গুলো জানি সেটা হচ্ছে যে এখানে দেখুন যে দুইটা বিষয় দেয়া আছে, সেটা হচ্ছে যে বাই শর্ট সেল লং। সো এখানে সেল শর্ট অ্যান্ড বাই বাই লং। তো আমি এখানে এটা হচ্ছে বাই যেটা সেটাকে আমরা লং বলে থাকি। ফিউচার ফিউচার ট্রেডিং এ যখন আসবেন তখন দেখবেন বাইকে লং বলে থাকবেন এবং সেলকে শর্ট বলে থাকবেন। তো এখানে এই দুইটা বিষয়টা জানা দরকার। আমি সেলেও এন্ট্রি নিতে পারি এবং আমি আমি এখানে বায়ও এন্ট্রি নিতে পারি। দেখুন যে এখানে দুই রকম বিষয় কিন্তু দেয়া আছে। এটা এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা স্পট